আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যারা ভিডিওটি দেখছেন তারা এখন থেকেই চাকরির জন্য অ্যাপ্লাই করুন। কারণ গার্মেন্টসে সবসময়ই চাকরির নিয়োগ থাকে কম বেশি, তবে ঈদের পরে সবথেকে বড় বড় নিয়োগ বেশি হয়, কারণ ঈদের পরে সাধারণত বোনাস নিয়ে অনেকে চাকরি ছেড়ে দেয়। তো এই সময়ে চাকরির নিয়োগটা বেশি থাকে, তাই আপনারা এখন থেকেই চেষ্টা করবেন বিভিন্ন ভালো ভালো গার্মেন্টসে চাকরির অ্যাপ্লাই করার জন্য। আর যারা আমাকে চাকরি বিষয়ে আরও বেশি কোশ্চিন করতে চান, অবশ্যই আপনারা আমার লাইভে আসবেন। আমি রাতে 9টায় লাইভে আসি, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে হবে কি, আমি লাইভে আসা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর লাইভে আসলে আমার সঙ্গে আপনারা সরাসরি কথা বা চ্যাট করতে পারবেন। এতে আমি আপনাদের সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো গার্মেন্টসের চাকরি বিষয়ে। আর গার্মেন্টসের চাকরি আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা একটা গার্মেন্টসের ফ্লোর, যেখানে সুইং ফ্লোর প্রোডাকশন দিচ্ছে। এখানে একজনও কেউ 20,000-এর নিচে স্যালারি পায় না বলতে গেলে। সবাই ওভার টাইম সহ আলহামদুলিল্লাহ 20-এর উপরেই স্যালারি পায়। তো এটি একটি খুব ভালো গার্মেন্টস ফ্যাক্টরি। এখানে দেখতে পাচ্ছেন কেউ হেল্পারের কাজ করছে, কেউ অপারেটরের কাজ করছে, বিভিন্ন পদের কাজ করছে। এখন আপনারা এই সব কাজই গার্মেন্টসে এসে করতে হয়, একদম নিয়ম শৃঙ্খলা দেখেন, স্মুথলি সবাই কাজ করে। তো যারা গার্মেন্টসের সম্ভব অভিজ্ঞতা নেই, ভিডিও থেকে কিছু অভিজ্ঞতা আপনারা নিয়ে নেবেন। আর চাকরির জন্য এখন থেকেই চেষ্টা করবেন। গার্মেন্টসের চাকরি হেল্পার মানে 4 গ্রেড, মিনিমাম গ্রেড হচ্ছে 4 গ্রেড যাদের 12,500 টাকা সর্বনিম্ন স্যালারি, এর উপরে 100-200 টাকা 500 টাকা বেশি দিতে পারে। আর অবশ্যই এখন থেকে চাকরির অ্যাপ্লাই করবেন। চাকরির জন্য আপনাকে যেটি করতে হবে, গার্মেন্টসে বিভিন্ন সেকশানে থাকে, সেকশান থাকে, কোন সেকশানে জব করবেন তার জন্য আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। গার্মেন্টসে সাধারণত পুরুষের থেকে মেয়েদের নিয়োগটা বেশি হয়, কারণ মেয়েরা সেলাইয়ের কাজগুলো বেশি ভালো পারে, এই কারণে সাধারণত মেয়েদের নিয়োগ বেশি হয়। এছাড়া অন্য সেকশানে ছেলেদের নিয়োগ থাকে। তো কাজে আপনারা ছেলে মেয়ে উভয়ই চেষ্টা করবেন চাকরির অ্যাপ্লাইয়ের জন্য। এখানে কোয়ালিটি থেকে শুরু করে সব ধরনের চাকরি আছে, সবাই চেষ্টা করবেন আগের থেকে যোগাযোগ রাখার। বিভিন্ন গার্মেন্টসের গেটে এসে মোটামুটি সকল কাগজপত্র নিয়ে আসলে, যোগাযোগ করলে আপনাদের চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে বিশাল কোনো পদের চাকরি না যে আপনারা চাকরি পেতে রেফারেন্স লাগবে বা এই লাগবে সেই লাগবে। নিজের চেষ্টায় যদি আসেন, নিজের উপর সেই ভরসা রাখবেন যে না, আমাকে দেওয়া হবে, আমি চাকরি পাবো। গার্মেন্টসের যে চাকরি কোনো কঠিন কাজ না, বা খুব বিশাল কোনো শিক্ষিত মানুষও লাগে না। তো আপনার চেষ্টাটাই হচ্ছে মেন, আপনার আগ্রহটাই মেন। আপনি যদি সম্পূর্ণ এনার্জি নিয়ে আসেন যে আমি চাকরি করব, আমাকে চাকরি করতে হবে, না করলে হবে না, এবং স্মার্টলি আপনার ফিটনেস অনুযায়ী নিজেকে যদি ফোকাস করেন, ইনশাল্লাহ চাকরি হবে। দেখেন না, কত হাজার হাজার মানুষ জব করছে, তারা যদি করতে পারে, আপনার কেন জব হবে না? এই জেদটা যদি আপনার ভিতরে কাজ করে, তাহলে অবশ্যই আপনার চাকরিও হবে। কারণ গার্মেন্টস একমাত্র জায়গা যেখানে বিভিন্ন রকমের নিয়োগ থাকে। সর্বোচ্চ নিয়োগ গার্মেন্টসে থাকে, বিভিন্ন সেকশন থাকে, যেই গার্মেন্টস ছাড়া এত বেশি সেকশন অন্য কোনো প্রাইভেট সেক্টরে আপনি পাবেন না। তাই এখনই আপনারা আপনাদের কাগজপত্র, যেমন ন্যাশনাল আইডি থেকে শুরু করে আপনার পাসপোর্ট ছবি, চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার যদি কোনো পড়ালেখার সার্টিফিকেট থাকে, আপনার নমিনির ছবি এবং নমিনির ভোটার আইডি সহ একেবারে সম্পূর্ণ কাগজপত্র সহ যে কোনো ভালো গার্মেন্টস ট্রেডে এসে দাঁড়াবেন, ইনশাল্লাহ জব হয়ে যাবে। আর শুরুর দিকে যদি ভালো গার্মেন্টসে জব নাও হয়, মোটামুটি একটা বা বাংলা গার্মেন্টসেও যদি হয়, ঢুকে নেবেন, পাশাপাশি জয়েন করবেন একটি জায়গায়, পাশাপাশি ভালো গার্মেন্টস ট্রেডে চাকরির জন্য অ্যাপ্লাইয়ের চেষ্টা করবেন। ভালো গার্মেন্টস বলতে যেসব গার্মেন্টস 6 তারিখের মধ্যে স্যালারি দেয়, সর্বোচ্চ 8 তারিখ, এবং বোনাস দেয় ভালো। বোনাস নিয়ে কোনো হইচই হয় না, নিয়মিত বোনাস, হাজিরা বোনাস থেকে ছুটির টাকা সব কিছু ভালো মতো দেয়। আপনার যখন প্রয়োজন হবে নিয়ম মতো আপনি ছুটি চাইলে পাবেন ম্যানেজমেন্ট অ্যাডমিনের কাছে। তো এভরিথিং যেগুলো সুযোগ সুবিধা থাকে অ্যাজ এ কমপ্লেক্স ফ্যাক্টরি, সেগুলো হচ্ছে ভালো গার্মেন্টস বলা হয়। তো এই জন্য আপনাদেরকে জানতে হবে। আমার আগের ভিডিওগুলোতে আছে ভালো গার্মেন্টস কি, লাইভে এসে অনেকে জিজ্ঞেস করে। তো আপনারা সবচেয়ে চেষ্টা করবেন আমার লাইভে আসার জন্য। আমি রাত 9টায় লাইভে থাকি বেশিরভাগ দিনেই। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমার লাইভে এসে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারবেন, এবং আমি লাইভে এসে রেফারেন্সও দিয়ে দেই, ফ্যাক্টরির নাম সহ, কোন ফ্যাক্টরিতে কতজন নিয়োগ, ভালো গার্মেন্টসগুলো নিয়েই আমি আসি। আমি কখনো বাংলা ফ্যাক্টরির কথা বলি না, আমি বড় বড় গার্মেন্টসের নাম বলি, পাশাপাশি কার সঙ্গে যোগাযোগ করবেন তাদের
ফোন নাম্বার সহ আমি ডিটেলস বলে দিই, লাইভে এসে বলি। কাজে আপনারা যদি জবের জন্য মনে করেন যে একটু রেফারেন্স লাগবে বা কোথায় যাবেন কিভাবে জব পাবেন এটা বুঝতে পারেন না, তাদের জন্য অবশ্যই লাইভে আসবেন। তো গার্মেন্টসের চাকরি আসলে কঠিন কিছু না, একদম সহজ, স্মুথলি চাকরি করতে পারবেন। হাজার হাজার মানুষ আমি আপনাদেরকে দেখালাম, এরকম অনেক গার্মেন্টস আছে বাংলাদেশে, যে গার্মেন্টসগুলোতে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ জব করছে। সেখানে আপনি যদি বেকার থাকেন এটা আপনার ব্যর্থতা। যদি সত্যি গার্মেন্টসে চাকরি করতে চান তো এখনই থেকেই চেষ্টা করুন। এটা একটা ফিনিশিং সেকশন, এখানে কার্টুন থেকে শুরু করে পলি, এক কথায় ফিনিশিং। একটা গার্মেন্টসের হ্যান্ড ট্যাগ, প্রাইস ট্যাগ, পলি, তারপর হচ্ছে কার্টুনে যেই ফিনিশিংয়ের কাজগুলো হয়, আয়রন থেকে শুরু করে এভরিথিং, এগুলো হচ্ছে ফিনিশিংয়ে যারা চাকরি করে তারা এসব করছে। আর প্রত্যেকটা সেকশনেরই গ্রেড ওয়াইজ 1, 2, 3, 4 এভাবে গ্রেড ওয়াইজ স্যালারি ধরা হয়। তো আমি গ্রেড ওয়াইজ স্যালারি কীরকম আমি ভিডিওর শেষে একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে দেখে নেবেন। আশা করি বুঝতে পারবেন কোন গ্রেডের কত স্যালারি। আর ওভার টাইমের বিষয়টা আমি অন্য একদিন লাইভে এসে বা ভিডিওতে বলে দেবো যে ওভার টাইমটা কীভাবে হয়, স্যালারির উপরে কয়েক ঘন্টা ওভার টাইমে কত টাকা পাওয়া যায়, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো। আর পড়ালেখার বিষয়টি হচ্ছে আপনি এসএসসি পাস হন, ইন্টারমিডিয়েট হন বা ডিগ্রি হন বা মাদ্রাসা লাইনে পড়েন, সবারই জব হবে। পড়ালেখা মিনিমাম 8 পাস হলেও আপনাদের জব হবে। আর যারা ভালো অপারেটর, সুইং মেশিন চালাতে পারেন, তারা মোটামুটি 5 পাস করতে পারেন, নাম্বার অক্ষর চিনেন, তাদেরও জব হবে। কারণ সুইং অপারেটরের মূল্য গার্মেন্টস ট্রেডে অনেক বেশি। তো সবার জন্যই গার্মেন্টস ট্রেডে জব আছে আলহামদুলিল্লাহ।